তুমি পরীক্ষার খাতায় কমন না পড়লেও ন্যূনতম ভালো একটা মার্ক তুমি কি করতে পারবা এই লেখার দ্বারা তুমি ক্যারি করতে পারবা। তো সেই ক্ষেত্রে তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমাদের যে ফেসবুক পেজ আছে এই পেজটাকেও ফলো দিয়ে রাখো। প্রথম একটা অ্যাপ্লিকেশন দেই, পরীক্ষা যদি কমন নাও পড়ে তাও একটা ফরম্যাট লাগবে। কি ফরম্যাট? ব্যক্তিগত প্রয়োজনে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করি, যেমন ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টমোনিয়াল, ফিনান্সিয়াল হেল্প, এই টাইপের যা আছে তোমার দরকার, কোনো প্রতিষ্ঠানে কোনো কিছু নিজের ব্যক্তিগত প্রয়োজন দরকার, সেই বিষয়গুলো পার্সোনাল অ্যাপ্লিকেশন। তো আমরা প্রথমত যে ফরম্যাটটা পড়বো, ফরম্যাটটা কি? যে কোনো অ্যাপ্লিকেশনে প্রথমত ডেট লিখতে হয়, এরপরে টু দ্য প্রিন্সিপাল, এখন প্রিন্সিপাল স্যার অন্য কিছু হতে পারে, তারপর এটা দিয়ে এখন দেখো, এরপরে তোমার প্রতিষ্ঠানের নাম সাবুস স্কুল অ্যান্ড কলেজ বরিশাল, অর্থাৎ এখানে তোমার প্রতিষ্ঠানের নাম তুমি লিখবা, আমি জাস্ট একটা নমুনা দিছি। এরপর সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর, তুমি এই কথাগুলো লিখবা। লেখার পরে এখানে দেখো ডট ডট দেয়া আছে, এইখানে তুমি কি করবা, এইখানে তুমি যে পরীক্ষার প্রশ্নে যে বিষয়টা থাকবে ওই বিষয়টা এখানে লিখবা। লেখার পরে কি লিখবা? স্যার, I beg most respectfully to state that I am a student of your college in class, এই এখানে তোমার ক্লাস পর্যন্ত লিখবা। এটা হচ্ছে যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য এই লাইনগুলো প্রযোজ্য। তুমি যে জিনিসটা আর একটু দেখো, এইখানে দেখো আই দেয়া আছে, আই লেখা দেখা যাচ্ছে, এইখানে তুমি উই ব্যবহার করবা, আর এখানে আই এম দেওয়া, এইখানে উই আর ব্যবহার করবা। কি ব্যবহার করবা? উই আর, আর এখান থেকে এ বাদ যাবে, আর এখানে স্টুডেন্টের জায়গায় এখানে একটা এস যোগ হইবে। তো তুমি এইখান থেকে এতটুকু মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, আই বেগ রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইয়োর কলেজ ইন ক্লাস, এইটা পর্যন্ত প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য ঠিক থাকবে। এরপরে আবার দেখো, মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মাই প্রেয়ার অ্যান্ড অবলাইজ মাই উইশেস, ইয়োর অবিডিয়েন্টলি, তোমার নাম, এখানে তোমার নাম আমি লিখছি সালাউদ্দিন, তুমি তোমার নাম লিখবে এখানে। এরপর হচ্ছে কি ক্লাস, কোন ক্লাসে তুমি পড়ো, এরপরে হচ্ছে এখানে লিখবা তোমার রোল। তো এইটা হচ্ছে মূলত যে কোনো অ্যাপ্লিকেশনের শুরু এবং শেষের কথা। এই মধ্যে এখন দেখো, মধ্যে যে সাদা মার্ক করা আছে, এই যে মার্ক করা আছে, এখন যে আমি লাল মার্ক করলাম, এই সাদা মার্কের এইগুলো হচ্ছে তোমার ব্যক্তিগত প্রয়োজনে তোমার কি লিখতে হইবে। তুমি এখানে লিখবা আই হ্যাভ বিন ডুইং ওয়েল ইন মাই স্টাডিজ অ্যান্ড গুড রেজাল্ট ইন অল এক্সাম, আমি আমার পড়াশোনাটা ভালোভাবে করি এবং আমি প্রত্যেক পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করি, বাট নাও এখন ডিউ টু ড্যাশ, এই ড্যাশের জায়গায় তোমার প্রয়োজনটা তুমি উল্লেখ করো যে আমার এই জিনিসটা প্রয়োজন, এই জিনিসটা না থাকার কারণে আই এম ফেসিং সিরিয়াস ডিফিকাল্ট অ্যান্ড ব্যাডলি নিডেড, আমার অনেক ধরনের সমস্যা হইতেছে এবং ব্যাডলি নিডেড এবং খুবই দরকার এই জিনিসটা। এখানে যে দেখো, এখানে যে খালি ঘর আছে, এখানে তুমি লিখবা, কি লিখবা? যে আমার এই জিনিসটা এখন দরকার। কোন জায়গায় আমি আবার একটু বলি, এখানে এই যে এখানে খালি ঘর দেখতেছো, এখানে আমি একটু মার্ক করে দেখাই তোমাকে, এখানে দেখো, এখানে এই যে খালি ঘর আছে, এই খালি ঘরের জায়গায় তুমি তোমার প্রয়োজনটা এখানে তুমি লিখবা। আর এখানে কি করবা? এখানে তোমার কোন সমস্যাটা ফিল করতেছো ওই সমস্যাটার কথা এখানে লিখবা। আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি। এরপরে তুমি একটু দেখো, এরপরে আমি কি লিখছি, উইদাউট ইয়োর কাইন্ড সাপোর্ট, আপনার সাপোর্ট ছাড়া, আপনার অনুগ্রহ ছাড়া, ইট উইল বি ভেরি হার্ড ফর মি কন্টিনিউ মাই এডুকেশন স্মুথলি, অর্থাৎ আমি স্বাভাবিকভাবে আমার পড়াশোনা চালাই যাও, আমার জন্য একটু কঠিন হয়ে যাবে। তো অনেক সময় হুবহু যদি নাও মেলে, কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন দরকার হয়, কিন্তু তোমার যেহেতু এখন আপাতত বাঁচা লাগবে, সেই ক্ষেত্রে আমি বলবো তুমি ব্যক্তিগত প্রয়োজনে শুধুমাত্র এই ফরম্যাটটা তুমি ব্যবহার করে মধ্যে এই জায়গাটায় তুমি কি করবা, এখানে আমি আবার একটু দেখাই, একটু মার্ক করে দেখাই, এখানে তোমার যে জায়গাটা আছে, অর্থাৎ এই খালি ঘরটায় তোমার প্রয়োজন আর তোমার সমস্যা, এখানে তোমার সমস্যাটা তুমি উল্লেখ করবা। আমি একটু নিচে একটা অ্যাপ্লিকেশন তোমার নমুনা হিসেবে দেখাই। দেখো এখানে, দেখো আমি অ্যাপ্লিকেশনের ফর কি লিখছি, এখানে দেখো সাবজেক্ট, এই সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর, এরপর ওই কোশ্চেন থেকে তুমি নেবা। তোমার যদি টাকার সমস্যা হয়, অর্থনৈতিক, তাহলে লাগবে ফিনান্সিয়াল হেল্প। আর যদি তোমার মনে করো রিমিশন, অর্থাৎ আর যদি তোমার ট্রান্সফার সার্টিফিকেট দরকার, টিসি দরকার, তুমি এখানে লিখবা কি টিসি, পরীক্ষার প্রশ্নে যেটা উল্লেখ থাকবে এখানে যে কোনো একটা অপশন লিখবা। ঠিক এখানে দেখো যে বাট নাও, এই দেখছো এই মার্ক করতেছে, এই বাট নাও ডিউ টু
এই ফিনান্সিয়াল প্রবলেম হইলে তোমার ফিনান্সিয়াল প্রবলেম, আর ফ্যামিলি ইস্যু হইলে তোমার এই ফ্যামিলি ইস্যু এখানে তুমি লিখবা, ফ্যামিলির কোনো সমস্যা হলে তুমি এখানে লিখবা। এরপর তুমি এখানে দাও এই যে নিড, তোমার কি প্রয়োজন, এই প্রয়োজনের জায়গাটা এখানে ফিনান্সিয়াল হেল্প, অথবা এই যে তোমার কি আছে ফি রিমিশন, অথবা এখানে আছে কি টিসি। আমি মনে হয় বুঝাইতে পারছি, আমি আবার একটু মার করে আবার মার করে তোমাকে একটু দেখাচ্ছি। দেখো এখানে ফিনান্সিয়াল হেল্প হইলে ফিনান্সিয়াল হেল্প, অথবা ফি রিমিশন হইলে সেটা, অথবা তোমার টিসি দরকার হলে টিসি, এটা তুমি এখানে লিখবা। তো এই হচ্ছে মোটামুটি ব্যক্তিগত প্রয়োজনে।